আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই লাইভ ভিডিও যে সমস্ত ভাইয়েরা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতু। আজকের আলোচনার বিষয় নিয়েছি যে আমরা এত দোয়া করি কিন্তু দোয়াগুলো কবুল হয় না। তো আমাদের দোয়া কবুল না হওয়ার কারণটা কি, আজকে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো দোয়া কবুল হওয়ার না কারণ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই 10টা কারণ উল্লেখ করে গিয়েছে যে আমরা যে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, এর 10টা কারণ তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নাম্বার কারণটা হচ্ছে যে আমরা আল্লাহকে চিনি কিন্তু আমরা আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিনকে মানি না। তার যে হুকুমগুলো রয়েছে, তার যে আদেশ নিষেধগুলো রয়েছে, মূলত আমরা এগুলোকে মান্য করি না, যার কারণে আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এটা তিনি 1 নাম্বার কারণ বলছে। আসলে কিন্তু মূলত কথাটা ঠিকই তিনি বলছেন। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আদেশ দিছে যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছে। এগুলো আমরা মূলত সব জানি, হারাম হালাল সবকিছু বুঝি, কিন্তু আমরা এগুলোকে মান্য করি না, এগুলো আমরা মানি না বিধায়, যার কারণেই আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এরপরে তিনি 2 নাম্বার কারণ বলছে যে তোমরা রসুল সম্পর্কে জানো কিন্তু তার সুন্নত যেগুলো রয়েছে এই সুন্নতগুলোকে তোমরা মান্য করো না। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সুন্নতগুলো, তেনার কথাগুলো, তেনার প্রতিটা কাজ কর্ম আসলে সবগুলোই কিন্তু দামি। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম 1400 বছর পূর্বে কিছু কথা, কিছু তথ্য দিয়ে গিয়েছিল আমাদের জন্য, যেগুলো আজকে বিজ্ঞান গবেষণা করে দেখতেছে, তথ্য দিচ্ছে যে আসলে এই কথাগুলো তিনি যে বলছেন তার আশ্চর্য হয়ে যাচ্ছে যে নবীজি 1400 বছর আগে, তখন তো কোনো বিজ্ঞান ছিল না, এই বিজ্ঞানের খবরগুলো তিনি কিভাবে দিল। এই জন্য নবীজির সুন্নতগুলোকে আমাদেরকে মানতে হবে, নবীজির সুন্নত, নবীজির হাদিস, নবীজির কথাগুলো মানতে হবে। তুমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছিল যে তোমরা টাকনুর নিচে কাপড় পরিধান করিও না। বিজ্ঞান গবেষণা করলো যে নবীজি তো বিজ্ঞান ছাড়া কোনো কথা বলে না, তাহলে এর কারণটা কি। বিজ্ঞান গবেষণা করে দেখলো যে আসলে যদি টাকনুর নিচে কেউ কাপড় পরিধান করে তো টাকনুতে, গিটার ভিতরে প্রচুর পরিমাণ হরমোন থাকে। এই হরমোনগুলো, প্রচুর বাতাস আলোর প্রয়োজন হয়, আর এই হরমোনগুলো যদি ঢাকা থাকে টাকনুটা, হরমোনগুলো তার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায় না বিধায় মানুষের হরমোন বিধান না পাওয়ার কারণে মানুষের যে যৌন চাহিদা রয়েছে, যৌন চাহিদাটা মূলত কমে যায়। এটা হচ্ছে বিজ্ঞানের রিসার্চ। আর আমার নবীজি আজ থেকে 1400 বছর আগেই বলে গেছে যে তোমরা টাকনুর নিচে কাপড় পরিধান করবে না। এরপর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ভোরুপ্লাগকারীর উপর আল্লাহর লানত, সহিহ বুখারী থেকে বর্ণনা। তো বর্তমান বিজ্ঞান এটা গবেষণা করে দেখলো যে আসলে ভুরু প্লাগ করলে কি হয়। বর্তমান বিজ্ঞান বলতেছে যে হ্যাঁ, ভুরু হলো চোখের সৌন্দর্য, চোখের সুরক্ষা। ভুরুর কারণে চোখের ভিতরে কোনো জিনিস পড়তে পারে না। তো এই ভুরুটা হচ্ছে চোখের সুরক্ষা, এটা বিজ্ঞানের গবেষণা। ভুরুতে এমন কিছু লোম রয়েছে, এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাগকারী পাগলও হতে পারে বা মৃত্যু হতে পারে। তাহলে এই যে বিজ্ঞান আজকে গবেষণা করে এই কথাগুলো বলতেছে, অথচ 1400 বছর আগে আমার নবীজি বলে গেছে যে ভ্রু প্লাগকারী প্রতি আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিনের লানত। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লেশা জাতীয় জিনিস খাওয়া হারাম, বুখারী শরীফ। আর বর্তমান বিজ্ঞান বলছে ধূমপানের কারণে ব্রাইনেটস ও হৃদয় রোগ হয়, যার কারণে মানুষ মারা যায়। ঠোঁট, মুখ, এই দাঁতের মাড়িগুলো, আঙ্গুলগুলো কালো হয়ে যায়, যৌন শক্তি হ্রাস পায় ও ক্ষুধা স্মৃতিশক্তিগুলো মানুষের কমে যায়। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। আসুন দেখি বর্তমান বিজ্ঞান কি বলে। হয়তো তো আমার নবীজি বলছে 1400 বছর পূর্বেই, কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করে তারা বলছে স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। তার পরিমাণ 2.3 যদি হয়ে যায় তাহলে মানুষ আগের স্মৃতিগুলো হারিয়ে ফেলে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঘুমানোর সময় আলো নিভিয়ে ঘুমাতে হয়। বর্তমান বিজ্ঞান বলতেছে যে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আলো নিভার পাশাপাশি ডান কাঁধে ঘুমানোর জন্য। বর্তমান বিজ্ঞান বলতেছে যে মানুষ যখন আলোটা নিভাইয়া ঘুমায় এর কারণে তার ব্রেনের অ্যানাইটোরিস অ্যানাটমি রসটা শরীরে প্রবেশ করতে পারে এবং ডান কাঁধ হয়ে ঘুমানোর ফলে তার যে পাম্পগুলো রয়েছে এগুলো ভালোভাবে পাম্প করতে পারে। তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে যে সমস্ত কথাগুলো বলছে বর্তমান বিজ্ঞান এগুলোকে বহু প্রমাণ করে দিচ্ছে।
এই জন্য ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই 2 নম্বর কারণ দিচ্ছে যে তোমরা রসুলের সুন্নত গুলো জানো, রসুল সম্পর্কে জানো, কিন্তু তাকে তোমরা মান্য করো না। 3 নম্বরে তিনি বলছে যে তোমরা কুরআন সম্পর্কে জানো, কিন্তু সেই কুরআন অনুযায়ী আমল করো না। আসলেই কিন্তু বর্তমানের বাস্তবতাটা আমাদের এরকম, আমরা কোরআন সম্পর্কে জ্ঞান ধারণা সব আছে, কিন্তু আমরা মূলত কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারি না। এরপরে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই 4 নম্বর কারণ বলছে তোমরা আল্লাহর নিয়ামত সমূহ ভক্ষণ করে কিন্তু তার শুকরিয়া আদায় করো না। এটা আজকে আমাদের প্রায় প্রত্যেকটা মানুষের কাছেই আছে। এই জন্য আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন ইরশাদ হয়েছে যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত ভক্ষণ করলো কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তার জন্য, এবং আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে কুফরি করলো, তার জন্য রয়েছে কঠিন আযাব। ইন্না আযাবি লাশাদীদ। এজন্য তিনি বলছে যে 4 নম্বরে আমরা আল্লাহর নিয়ামত সমূহকে ভক্ষণ করি ঠিক আছে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এটা হচ্ছে একটা কারণ। এরপরে তিনি বলছে যে তোমরা জান্নাত সম্পর্কে জানো কিন্তু তার অনুসন্ধান করো না। 6 নম্বর কারণ বলছে যে তোমরা জাহান্নাম সম্পর্কে ভালো জানো, কিন্তু তার থেকে যে বাঁচার উপায়, কিভাবে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে, এই কাজটা, এই উপায়টা তোমরা তালাশ করো না। এরপরে 7 নম্বরে তিনি কারণ বলছে তোমরা শয়তান সম্পর্কে জানো কিন্তু তার থেকে পলায়ন করো না, বরং সবসময় শয়তানের কাছেই আমরা থাকি। এরপরে 8 নম্বর তিনি কারণ বলছে তোমরা মৃত্যুকে জানো কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করো না। 7 নম্বরে তিনি কারণ বলছে, উল্লেখ করেছে যে তোমাদের 9 নম্বর কারণটা হচ্ছে তোমরা মৃত্যুকে দাফন করো কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করো না, যে আজকে আমি এক ভাইকে দাফন করতেছি কবরের ভিতরে, কালকে এমন একটা সময় আসবে সে সময় আমাকেই কবরের ভিতরে যেতে হবে। এরকম চিন্তা চেতনাগুলো মূলত আমাদের থাকে না। এটা হচ্ছে 9 নম্বর কারণ। আসলে এই কয়েকদিন আগের ঘটনা, এক মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর দেখছি পাশে এসে এক ভাই বিড়ি খাচ্ছে, কেউ হাসাহাসি করতেছে। তো আসলে আমরা মৃত্যুকে দাফন করি ঠিক আছে, দাফন করেই আমরা ভুলে যাই যে একদিন আমাকে ওই মৃত্যু যেতে হবে, আমাকেই কবরে যেতে হবে, সেই শিক্ষাটা আমরা সেখান থেকে গ্রহণ করি, আমরা এতটাই পাষাণ হয়ে গেছি। মূলত এইসব কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। তিনি 10 নম্বর যে কারণ বলছে, 10 নম্বর কারণটা হচ্ছে তোমরা নিজেদেরকে দোষ চর্চা ভুলে গেছো কিন্তু অন্যের দোষ চর্চায় ব্যস্ত হয়ে গেছে, যেটা আমাদের মধ্যে বর্তমানে খুবই বেশি প্রচলিত। কোনো এক বক্তা যদি কোনো ওয়াজের ভিতরে ভুল কয়, তো আলহামদুলিল্লাহ 1-1.5 মাস আর ইউটিউব ফেসবুকে ঢুকাই যায় না। এটা নিয়ে এত আলোচনা, এত সমালোচনা এতটাই বেশি হয়ে যায় আমাদের দেশে। কেউ কোনো কথা বললে, কোনো বক্তা ভুল বললে আপনি ভুলটা নেবেন কেন? ভুলটা পারলে তাকে শুধরানোর ব্যবস্থা করে দেন। যদি না পারেন তাহলে চুপ করে থাকেন। বক্তা তো বলেনি যে আমার এই যে ভুল ফতোয়া দিয়েছি ভুল ফতোয়া তোমাকে দিতে হবে। আপনার জ্ঞান আছে, বিবেক আছে, আপনি ভুলটা নেন, খারাপটা আপনি বাদ দিয়ে দেন। আপনার মনে হচ্ছে, মনের ভিতরে সংযোগ প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এই কথাটা যে বলছে কথাটা হয়তো বা ইসলামের পরিপন্থী বলছে, বক্তায় যে কথাটা বলছে কথাটা হয়তো বা শরীয়ত বিরোধী, কথাটা জীবনে শুনি না, আজ প্রথম শুনলাম, তাহলে আপনি এই জিনিসটা বাদ দেন, আপনার এই জিনিসটা মানার প্রয়োজন নেই। অন্য যে আমলের কথাগুলো বলছে এই আমলগুলো আপনি করেন, কিন্তু আমরা মূলত এটা করি না। সব সময় মানুষের গীবত নিয়ে থাকি, কখন কে খালি সুযোগ চান্স খুঁজি, কখন কে একটা ভুল করে। আসলে আমাদের অভ্যাসটা এরকম হয়ে গেছে, কেউ যদি উপরে উঠতে চায় আমরা তাকে টানিয়ে নামাই। এক ব্যক্তি পুশ করছে যে ভাই বাংলাদেশে এত খেলা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এত খেলা থাকাতেও বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কেন করা হলো? তো আরেকজনে উত্তর দেয় যে আমাদের চরিত্র যেরকম হাডুডু খেলার মধ্যে হাজার দর্শকের ভিতর থেকে দুদলে থাকে কিন্তু সবাই মিলে একজনকেই টানে ধরে। আসলে আমাদের চরিত্রটাও ওরকম, আমরাও সবাই একজনের পিছনে লেপে পড়ি, একজনকে আমরা টেনে ধরি। এই জন্য আমাদের চরিত্র যেরকম আমাদের জাতীয় খেলাও সেই রকম। জাতীয় খেলায় দেখবেন কেউ কিন্তু কাউকে উপরে দেয় না, সবাই একজনকে ধরে আছে, আর একজন মাঠের ভিতরে তাকে টেনে সকলেই নিজের দিকে টেনে নিচ্ছে। এই জন্য আমাদের দেশে যারা একটু উপরে উঠতে চায় যে কোনো ক্ষেত্রে, আমরা সকলে চেষ্টা করি তাকে কিভাবে নিচে নামিয়ে দেওয়া যায়। এই জন্য আসুন, 10টা কারণ আবার শর্ট বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে তোমরা আল্লাহকে চিনো কিন্তু তাকে মান্য করো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো কিন্তু তার সুন্নতগুলো তোমরা মানো না। 3 নম্বরে তিনি বলছেন যে তোমরা কুরআন সম্পর্কে জানো কিন্তু সেই কুরআনুল কারীম যে অনুযায়ী তোমরা আমল করো না বাহ্যিক জীবনে। 4 নম্বর কারণ বলছে তোমরা আল্লাহর নিয়ামত সমূহ ভক্ষণ করো কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো না। 5 নম্বর কারণ বলছে তোমরা জান্নাত সম্পর্কে জানো কিন্তু তার অনুসন্ধান করো না। 6 নম্বরে তিনি বলছেন জাহান্নাম সম্পর্কে জানো কিন্তু তার থেকে বাঁচার চেষ্টা তোমরা মোটেই করো না। এবং 7 নম্বরে তিনি কারণ বলছে তোমরা শয়তান সম্পর্কে জানো কিন্তু তার থেকে বাঁচার যে উপায়, বাঁচার যে রাস্তাগুলি, এই বাঁচার চেষ্টা তোমরা করো না। 8 নম্বর কারণ তিনি বলছে যে তোমরা মৃত্যু সম্পর্কে জানো কিন্তু মৃত্যুর প্রস্তুতি যে থাকবে এই প্রস্তুতিটা তোমরা গ্রহণ করতেছো না। এরপরে তিনি 9 নম্বরের কারণ বলছে তোমরা মৃত্যুকে দাফন করো, অথচ তোমরা এই মৃত্যুকে দাফন করার পর সেখান থেকে যে শিক্ষা আমাদের জন্য রয়েছে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য, এই শিক্ষাটা তোমরা সেখান থেকে অর্জন করো না। 10 নম্বরে তিনি বলছে তোমরা নিজেদের দোষ চর্চা ভুলে গেছো, অন্যের দোষ চর্চা, অন্যের গীবত নিয়ে তোমরা পড়ে আছো।
এই 10টা কারণের জন্য তোমরা এত দোয়া করো, কিন্তু দোয়া আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এজন্য আসুন আমরা সকলেই মানুষের দুশ্চর্চাগুলো, মানুষের গীবতগুলোকে নিজেদের ভিতর থেকে পরিহার করি, এবং যে 10টা কারণ বললাম, এই 10টা কারণ যদি নিজেদের ভিতরে কারো ভিতরে থাকে, এইগুলো থেকে পরিত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তার কাছে যেন আমরা সহি নিয়তে, নেক নিয়তে দোয়া করতে পারি। আমাদের ভিতরে যে সমস্ত খারাপ দিকগুলো রয়েছে, খারাপ দিকগুলো যেন পরিত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।